দুরূদ শরীফ পড়ার যে আল্লাহ আদেশ করেছেন, এই আদেশের উপরে আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, আমাদের আগ্রহ বৃদ্ধি করার জন্য শুরুতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতের শাব্দিক অর্থ হলো, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা আমাদের প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়েন। শাব্দিক অর্থ, আল্লাহ তাআলা কিভাবে দুরূদ পড়েন, ফেরেশতারা কিভাবে দুরূদ পড়েন, এটা একটা বিস্তারিত আলোচনার বিষয়। সংক্ষেপে এতটুকু বলা যায় যে আল্লাহ দুরূদ পড়ার অর্থ হলো আল্লাহ তার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত নাজিল করেন। এই কথা বলে আল্লাহ তারপরে আমাদেরকে বলতেছেন, আমি যেহেতু আমার হাবিবের উপরে দুরূদ পড়ি, আমার নূরের তৈরি ফেরেশতারা যেহেতু আমার হাবিবের উপরে দুরূদ পড়ে, অতএব হে মুমিন মুসলমান, যারা আমার হাবিবের উপরে ঈমান এনেছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার হাবিবের উপরে সালাত এবং সালাম পেশ করো। সালাত এবং সালাম পেশ করো। আজকে এ বিষয়ে কথা বলার, শুক্রবার দিন এ বিষয়ে কথা বলার কারণ হলো, আমাদের প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আছে। নবীজি বলেন, আকসিরু আলাইয়া মিনাস সালাহ, যে তোমরা আমার উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো। এটা হলো হাদিসের একটা পার্ট, কিন্তু এই হাদিসের আরেকটা পার্ট হলো এমন, নবীজি বলেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি ইয়াউমাল জুমআতি, হে মুসলমানরা, হে আমার উম্মতরা, তোমরা শুক্রবার দিন আমার উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো। কোন দিন? এই যে আজকে ফজরের নামাজের পর থেকে এই পর্যন্ত জুমার দিনের অর্ধেক চলে গেছে। আর আরবি ভাষার নিয়ম হলো যে আগে রাত আসে পরে দিন আসে। গতকাল মাগরিবের পর থেকে শুক্রবার শুরু হয়েছে, আজকে সূর্যাস্ত পর্যন্ত। যদি হিসাব করা হয় যে কয়বার দুরূদ শরীফ আমরা পড়ছি, গত শুক্রবারও গেছি। আমি বলতাম না, আপনাদের শুধু আগ্রহ বাড়ানোর জন্য আমি বলতেছি, আপনাদের সাথে গত শুক্রবার এখানে আমি নামাজ পড়ে গেছি, নামাজ পড়াইয়া গেছি। নামাজের পরে গিয়ে আপনারাও খানা খেয়েছেন, আমিও খানা খেয়েছি। আপনাদেরও পরিবার পরিজন আছে, আমারও পরিবার পরিজন আছে। আমি পরিবার পরিজন ছাড়া মানুষ না, আমারও পরিবার আছে, আমারও বাচ্চা আছে। তাদের সাথে থেকে আমি গত শুক্রবারে জুমার পর থেকে নিয়ে আসর পর্যন্ত 2700 বার দুরূদ শরীফ পড়ছি। আসরের নামাজ যখন পড়াইতে আসি, তখন আমার হাতে যে এটা ছিল, এই ছোট তাসবিহটা, এটার দিকে তাকাইয়ে দেখছি আমি যে 2700 বার দুরূদ শরীফ পড়া হয়েছে। তা আমরা সবাই চাইলে এরকম পড়তে পারি, কিন্তু এটা আমাদের বেখবরে আমরা ভুলে যাই, মনে থাকে না। দুরূদ শরীফ পড়া উচিত। নবীজি বলেন, ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমরা যে শুক্রবার বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা, তোমার মুখ থেকে দুরূদ শরীফ বের হবে, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তোমার নাম, তোমার বাবার নাম সহ তোমার এই দুরূদ শরীফকে আমার রওজা শরীফে পেশ করে দিবে। মনে করেন, এই যে আমি বয়ানের শুরুতে বলছি, ক্বালান নবিয়্যু, তারপরে কি বলেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দুরূদ শরীফ। এটা বলার সাথে সাথে ফেরেশতারা আমার নাম, আমার বাবার নাম, আমার বাবার নামের পরিচয় দিয়া, ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছেলে অমুক, আপনার উম্মত বাংলাদেশের সানারপাড় মাহমুদপুর মসজিদে বসে আপনার উপরে দুরূদ ও সালামের নাজরানা পেশ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুরূদ ও সালাম গ্রহণ করুন। আমার নাম গেছে। এই যে যতবার বয়ানে বলবো, প্রত্যেক সপ্তাহে বয়ানে অন্তত 20 থেকে 30 বার, আরো বেশি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি দুরূদ শরীফ পড়ি। বুঝতে পেরেছেন? তো এই দুরূদ শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার নাম যায়।
একজন আদনা উম্মতের জন্য, একজন গুনাহগার উম্মতের জন্য এর চেয়ে বড় সৌভাগ্য আর কি যে আমার নাম পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের ভিতরে যাচ্ছে। আরেকটা বিষয় সবাই খেয়াল করে একটু শুনেন, আমার দিকে তাকান। এই যে আমি দুরূদ শরীফ পড়তেছি, নবীজির নাম আসে, আমি যখন বলি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আপনারাও সাথে নবীজির নাম বলবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, নবীজির নাম না, নবীজির উপরে দুরূদ শরীফ বলবেন। আমি যখন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারাও মনে মনে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? যদি আমি যখন নবীজির নাম নিব, আপনার সামনে যখন নবীজির নাম নেওয়া হয় আর আপনি নবীজির নামে দুরূদ শরীফ পড়েন না, আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় কৃপণ, সবচেয়ে বড় কিপটা, আমাদের সিলেটি ভাষায় বলে কিপটা, আর যে একটু কিপটামিতে একটু বেশি সে তার বলে হাড় কিপটা। কি বলে? হাড় কিপটা। নবীজি বলেন দুনিয়াতে হাড় কিপটে মানুষ, দুনিয়ার মধ্যে কিপটা হইল ওই মানুষ মান যুকিরতু ইনদাহু, যার কাছে আমি নবীর নাম নেওয়া হয়েছে, আমার নাম নেওয়া হয়েছে, ফালাম ইউসাল্লি আলাইয়া, অথচ আমার উপরে সে দুরূদ শরীফ পড়ে নাই। নবীজি বলেন আপনার নাম নেওয়া হয়, আমার নাম নেওয়া হয়েছে, আর সে আমার উপরে দুরূদ শরীফ পড়ে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বাখিল, সে হলো কৃপণ, সে হলো কি? কৃপণ। এজন্য আমার এই বয়ান মনে রাখবেন, সবসময় মনে রাখবেন। আমি বয়ান করি আর যেখানে বয়ান শুনেন, যার বয়ান শুনেন, যখনই দাওয়াত তাবলীগের তালিমে বসবেন, বয়ানে বসবেন, রাসূল বলেন, এরপরে কি সাল্লাল্লাহু, জুড়ে বলেন তো আরেকবার। যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে আমি বলতে থাকবো, আপনারাও মনে মনে বলবেন কি সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ভাই এই যে একবার বললেন আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনার উপরে 10 বার রহমত নাজিল করেন, 10 বার রহমত নাজিল করেন। আল মুস্তাদরাক আলা সাহিহাইন, হাদিসের একটা প্রসিদ্ধ কিতাব, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের উপরে মুস্তাদরাক লেখা হয়েছে। মানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন হাদিস লিখতে বসেছেন, ইমাম মুসলিম যখন হাদিস লিখতে বসেছেন, ওনাদের সামনে আল্লাহর নবীর হাজার হাজার হাদিস ছিল, কয়েক লক্ষ হাদিস ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 6 লক্ষ হাদিস যদি ওনার কিতাবে উল্লেখ করেন উনি, তো কিতাবটা কত বড় হবে? এই জন্য 7200 কতটা হাদিস তিনি উল্লেখ করেছেন, আর উল্লেখ করেন নাই। তো এই 6 লাখ হাদিস থেকে নির্বাচন করেছেন তিনি যে আমি এই মাপকাঠির হাদিসগুলা এই কিতাবে উল্লেখ করব। তিনি 7000 হাদিস উল্লেখ করেছেন। আরো যে হাদিস রয়ে গেছে ওনার মাপকাঠি অনুযায়ী উনি আনেন নাই, কিতাব অনেক বড় হয়ে যাবে। এই কিতাব, এই হাদিসগুলাকে হাকিম আবু আব্দুল্লাহ আন-নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি এক কিতাবে জমা করে দিয়েছেন। এটার নাম হলো আল মুস্তাদরাক আলা সাহিহাইন। আমার কাছে মাদ্রাসায় অফিস রুমে কিতাব আছে। এই কিতাবে 7250 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, ওয়ান আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু قال أتيت النبي صلى الله عليه وسلم وهو ساجد فأطال السجود فأقام فقال أتاني جبريل فقال من صلى عليك صليت عليه ومن سلم عليك سلمت عليه فسجدت لله شاكرا। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন আমার বাসা থেকে নবীজির কাছে আসছি, এসে দেখি নবীজি সিজদায় পড়ে আছেন। এটা নামাজের সিজদা না, এমনি নবীজি সিজদায় পড়ে আছেন, সিজদা দিচ্ছেন। ফাআতালা সুজুদা, অনেক লম্বা সময় নবীজি একটা সিজদা দিয়েছেন, লম্বা সময়। সিজদা দিয়ে যখন নবীজি মাথা উঠাইছেন, দেখছেন আমি সামনে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, নবীজি আমাকে সামনে দেখেছেন। আমাকে সামনে দেখে নবীজি বলতেছেন, আতানি জিবরিল, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর একটা পয়গাম আমার কাছে পৌঁছাইছেন। কি?
মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি, যে আপনার উপরে দুরূদ পড়বে আল্লাহ বলেন আমি তার উপরে শান্তি নাযিল করব। ওমান সাল্লামা আলাইকা, যে আপনার উপরে সালাম পেশ করবে। এজন্য রওজায়ে আতহারের সামনে গিয়ে আমরা একসাথে সালাত এবং সালাম পেশ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সালাত এবং সালাম একসাথে পেশ করা হয়। আল্লাহ বলেন আমার কোন বান্দা, আপনার কোন উম্মত যদি আপনার উপরে সালাত পেশ করে আমি আল্লাহ তার উপরে রহমত নাযিল করব। আপনার কোন উম্মত যদি আপনার উপরে সালাম পেশ করে আমি আল্লাহ তার উপরে শান্তি নাযিল করব। বলেন, শান্তির জন্যই তো অফিসে চাকরি করি, শান্তির জন্যই তো দৌড়াদৌড়ি করি, শান্তির জন্যই তো এত কিছু, অথচ শান্তির সহজ ব্যবস্থা আল্লাহ বলে দিচ্ছেন তোমরা আমার হাবিবের উপরে দুরূদ পড়ো, আমি আল্লাহ তোমাদের শান্তির ব্যবস্থা করে দেব। এত পেরেশানি হুজুর, এই পেরেশানি ওই পেরেশানি, দুনিয়ার পেরেশানি শেষ নাই। হুজুর ছেলেটারে পড়াইছিলাম, শিক্ষিত বানাইছিলাম, ছেলেটা কথা শোনে না, ছেলের বিয়ে করাইছি, বউ কথা শোনে না, নিজের বিবি কথা শোনে না, নিজের মেয়ে কথা শোনে না, হুজুর চাকরি হইতেছে না, হুজুর চাকরি চলে গেছে, হুজুর কত পেরেশানির ভিতরে পড়ছি। আল্লাহর হাবিব বলেন তোমরা আমার উপরে দুরূদ শরীফ পড়ো, আল্লাহ আমার কাছে জিবরাইল ফেরেশতাকে দিয়ে পাঠাইছেন, আল্লাহ তোমাদের সব অশান্তি দূর করে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দেবেন। এক নাম্বার। আরেকটা হাদিস শুনেন, 2 নম্বর হাদিস। হযরত ইয়াকুব ইবনে যায়েদ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতানি আতিম মিন ইনদি রাব্বি, আল্লাহর কাছ থেকে আমার কাছে একজন ফেরেশতা এসেছেন, একজন ফেরেশতা এসে বলতেছেন মা মিন আবদিন ইউসাল্লি আলাইকা সালাতান ইল্লা সাল্লাল্লাহু আলাইহি বিহা 10। নবীজি আল্লাহ আমার কাছে একটা কথা বলে পাঠিয়েছেন, একটা সংবাদ দিয়ে আমার কাছে সংবাদ দিয়েছেন আপনাকে বলার জন্য। কি? মা মিন আবদিন ইউসাল্লি আলাইকা সালাতান, আপনার কোন উম্মত আপনার উপরে যদি একবার দুরূদ পড়ে, কয়বার? জোরে বলেন কয়বার? আপনার কোন উম্মত আপনার উপরে যদি একবার দুরূদ পড়ে ইল্লা সাল্লাল্লাহু আলাইহি বিহা 10, আল্লাহ তার উপরে 10 বার রহমত নাযিল করেন। তো আপনি যদি 1000 বার পড়েন কতবার রহমত নাযিল হয় আপনার উপরে? যদি 10,000 বার পড়েন, একদিনে 10,000 বার দুরূদ শরীফ পড়া এটা কোনো ব্যাপারই না। বিশ্বাস করেন আমার কথা, একদিনে 10,000 বার দুরূদ শরীফ পড়া এটা কোনো ব্যাপারই না। আপনি যত ব্যস্ত হন না, আপনার ব্যস্ততার ফাঁক দিয়া 10,000 বার দুরূদ শরীফ পড়া এটা কোনো বিষয়ই না, একদম পানি ভাত, আসানির সাথে আপনি যেই কর্মে আছেন সেই কর্মের থেকে কোনো ধরনের পেরেশানি ছাড়া আসানির সাথে আপনি 10,000 বার দুরূদ শরীফ পড়তে পারবেন। আপনি চেষ্টা করে দেখেন, যদি বিশ্বাস না হয় আগামী শুক্রবারে আমাদের সবার সামনে বলবেন যে হুজুর আপনি বলছেন আমি পারি নাই, আমি আপনাকে জবাবদিহিতা করব। এখান থেকে আপনি রওনা হয়েছেন, ঢাকাতে যাবেন, গাড়িতে বসে বসে কাজ কি? মোবাইল হাতে, এটা একটা থাকলে বাস, হাতে একটা তসবিহ থাকলে বাস। যদি লম্বা তসবিহ না রাখতে পারেন ছোটটা রাখেন, কি সুন্দর, বাস হাতের ভিতরে, কেউ দেখলেও না, পকেটে রেখেও দুরূদ শরীফ পড়া যায়, হাত লুকায় রেখেও দুরূদ শরীফ পড়া যায়। নবীজি যখন এই কথা বললেন ফাকালা রাজুলুম মিন আসহাবিহি, নবীজির একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন হুজুর ইয়া রাসূলুল্লাহ, একবার দুরূদ শরীফ পড়লে যদি আল্লাহ 10 বার রহমত নাযিল করেন, ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেন উদাহরণস্বরূপ দৈনিক আধা ঘন্টা দোয়া করি। ওই সাহাবী বলতেছেন আমি আধা ঘন্টা দোয়া করি। আলা জালু নিসফা দুআই লাকা, দুরূদ শরীফ মানে হইল নবীজির জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা মুহাম্মদ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত নাযিল করেন। নবীজির জন্য দোয়া করতেছি, তো উনি বলতেছেন আলা আজআলু নিসফা দুআই লাকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আল্লাহ যদি 10 বার রহমত নাযিল করে, তা আমি যে আধা ঘন্টা
দোয়া করি, তা আধা ঘন্টার অর্ধেক 15 মিনিট দোয়ার, শুধু 15 মিনিট আপনার উপরে দুরূদ শরীফই পড়ি, তো আমি তো রহমত পেয়ে গেলাম। আমার তো রহমত দরকার, আল্লাহর রহমতে আমার বেষ্টন করে রাখবে, তাই আমি অর্ধেক শুধু দুরূদ শরীফই পড়ি। নবীজি বলেন ইনশিতা, হ্যাঁ এটা সম্ভব, তুমি যদি চাও তাহলে করতে পারো, কোনো অসুবিধা নেই। দোয়ার অর্ধেক শুধু দুরূদ শরীফ, নবীজি বলেন করতে পারো। ফাকালা, উনি আবার বলেন আজআলু সুলুসাই দুআই লাকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি তাইলে কি আমার যে দুয়ার 3 ভাগের 2 ভাগ কি আমি আপনার জন্য দুরূদ শরীফ পড়তে পারি? 30 মিনিটের মধ্যে 20 মিনিট দোয়া শুধু দুরূদ শরীফই পড়বো। নবীজি বলেন ইনশিতা, হ্যাঁ করতে পারো, সমস্যা নেই, করতে পারো। 20 মিনিট ধরে তুমি শুধু দুরূদ শরীফই পড়লা, কত রহমত তোমার উপরে নাজিল হবে। তারপরে সাহাবী বলতেছেন আলা আজআলু দুআই কুল্লাহু লাকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি 30 মিনিট আর আল্লাহর কাছে কিছুই চাইবো না, শুধু দুরূদ শরীফই পড়বো, শুধু দুরূদ শরীফ। এটা কি হয়? নবীজি বলেন তুমি যদি তোমার পুরা দোয়াটা দুরূদ শরীফই করো, তাহলে ইযা ইয়াকফিকাল্লাহু হাম্মাদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তোমার দুনিয়া ও আখিরাতের সমস্ত টেনশন দূর করে দিবেন। বুঝেন? দুরূদ শরীফ, আল্লাহ দুনিয়ার সব টেনশন, আখিরাতের সব টেনশন, ইয়াকফিকা হাম্মাদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার টেনশন, হাম্মুন মানে টেনশন, চিন্তা, দুশ্চিন্তা। নবীজি বলেন তুমি যদি তোমার পুরো দোয়া জুড়ে আমার উপরে দুরূদ শরীফই পড়তে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়া ও আখিরাতের সমস্ত প্রয়োজন, সমস্ত টেনশন, সমস্ত বিপদ থেকে তোমাকে মুক্তি দান করবেন। ভাই জীবন তো চলে গেল না, যাচ্ছে তো, সময় তো কেটে যাচ্ছে। দুরূদ শরীফের আমলের দিকে আমাদের মনোনিবেশ করা দরকার নাকি দরকার না? কি বলেন, দরকার নাকি দরকার না? আচ্ছা, আপনাদেরকে একটা হাদিস শোনাই, হাদিসটা খুব খেয়াল করে শুনবেন। আমি আপনাদের কাছে কিতাবটা নিয়ে আসছি, এই কিতাবটা আনার পিছনেও বড় একটা হিকমত আছে, কারণটা বলি। এই কিতাবের নাম হলো আল কাউলুল বাদি' ফিস সালাতি ওয়াস সালামি আলাল হাবিবিশ শাফি'। এই উম্মতের উলামায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া বিষয়ক অনেক কিতাব লিখেছেন। এই পুরোটা কিতাব হলো দুরূদ শরীফ বিষয়ে। দুরূদ শরীফ পড়লে কি লাভ, কি ফায়দা, কিভাবে পড়তে হবে, কোন দুরূদ শরীফ পড়তে হবে, উলামায়ে উম্মাহ দুরূদ শরীফ পড়ে পড়ে কি উপকার পেয়েছেন, এ বিষয়ে বিস্তারিত একটা কিতাব, আলোচনার কিতাব। এই দুরূদ শরীফ বিষয়ে কিতাব হলো মোট 512 পৃষ্ঠা, 512 পৃষ্ঠার কিতাব। এই কিতাবটা লিখেছেন যে আলেম, ওনার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাভী রাহমাতুল্লাহি আলাইহি। 902 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। উনি ইন্তেকাল করার পরে, উনি এই কিতাব লেখার পরে এক বুজুর্গ স্বপ্ন যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের একজন ইমাম সাখাভী রাহমাতুল্লাহি আলাইহি উনি এই কিতাবটা লিখেছেন আপনার উপরে দুরূদ শরীফ পড়া বিষয়ে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআক্কাররাহু, নবীজি সমর্থন করেছেন, নবীজি পছন্দ করেছেন এই কিতাবটাকে। বুঝলেন? আল কাউলুল বাদি' ফিস সালাতি ওয়াস সালামি আলাল হাবিবিশ শাফি'। এই জন্য কিতাবটা আপনাদের কাছে নিয়ে আসলাম যে কিতাবটা দেখেন, যে কিতাবটা দেখলে তো অন্তত ভালো লাগবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবটা পছন্দ করেছেন। এই কিতাবের মধ্যে একটা হাদিস উল্লেখ করা হয়েছে, হাদিসটা খুব খেয়াল করে শুনেন। হযরত আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবীজি বাসা থেকে বের হয়ে সাহাবায়ে কেরামের কাছে এসেছেন। নবীজির বাসা থেকে বের হয়ে সাহাবায়ে কেরামের কাছে আসছেন। হাজী সাহেব নবীজির বাসা চিনেননি? নবীজির রওজা শরীফের পাশে যে জায়গা দিয়ে আমরা এখন দুরূদ সালাম পড়ে যাই, এই জায়গাগুলো ছিল নবীজির বাসা। ছোট ছোট করে নবীজির বাসা ছিল। নবীজির 9 জন বিবির বাসা একসাথে পাশাপাশি ছোট ছোট করে ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার যেই কামরা, ওইটা হলো নবীজির বর্তমান রওজা শরীফ, এর পাশে ছিল সবার কামরা। নবীজি বাসা থেকে বের হয়ে আসছেন মসজিদে, এসে আমাদেরকে বলতেছেন, ইন্নী রাআইতুল বারিহাতা আজাবান, আজকে রাত্রে আমি আশ্চর্যজনক অবাক করা একটা স্বপ্ন দেখেছি। অবাক করা, এটা কে বলতেছেন?
বুঝে বলেন কে বলছেন? আমি বলতেছি না, নবীজি বলতেছেন। ইন্নী রাআইতুল বারিহাতা আজাবান। নবীজি মেরাজে গিয়ে এত কিছু দেখে আসছেন। নবীজির কাছে জিবরাইল এসে ওহী নিয়ে আসেন। নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখেছেন, ফেরেশতাদেরকে দেখেছেন, এত কিছু দেখেছেন নবীজি। তারপরে নবীজি বলতেছেন কি যে অবাক করা একটা জিনিস, আজাবান, আশ্চর্য জিনিস আমি আজকে রাতে স্বপ্ন দেখেছি। কি? নবীজি বলেন রাআইতু রাজুলাম মিন উম্মতি, আমার উম্মতের একজন মানুষ ইয়াযহাবু আলাস সিরাতি মাররাতান ওয়া ইয়াহবু মাররাতান ওয়া ইয়াতাআল্লাকু মাররাতান। আমার উম্মতের একজন মানুষ পুলসিরাত পার হইতে লাগছে। আপনারা পুলসিরাত সম্পর্কে তো শুনছেন, জাহান্নামের উপরে, পুলসিরাতের নিচেই হইল জাহান্নাম। পুলসিরাত পার হইতে না পারলে মানেই জাহান্নামে পড়ে গেল। আল্লাহ আমাদের সবাইকে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। যেখানে পুলসিরাত শেষ ওখান থেকে জান্নাত শুরু, জান্নাত শুরু। এজন্য জান্নাতে যেতে হলে পুলসিরাত পার হইতে হবে। নবীজি বলেন আমি দেখলাম আমার এক উম্মত পুলসিরাত পার হইতে গেছে, কিন্তু সমস্যা হইল ইয়াহবু মাররাতান ওয়া ইয়াতাআল্লাকু মাররাতান, পুলসিরাত পার হইতে পারতেছে না। এই পড়ে যাইতেছে, এই ঝুলে পড়তেছে, এই আবার দাঁড়াইতেছে, মানে মাইল করতেছে পুলসিরাত পার হওয়ার জন্য, কিন্তু পারতেছে না। এই কেটে পড়তেছে, এই আবার ঝুলতেছে পুলসিরাত ধইরা, কোনো মতেই পার হওয়া যায়। এই অবস্থায় দেখলাম আমার উম্মত পুলসিরাতে যুদ্ধ চলতেছে না পুলসিরাত পার হওয়ার জন্য, কিন্তু পারতেছে না। নবীজি বলেন ফাজাতুহু সালাতুহু আলাইয়া, সে যে দুনিয়ায় থাকা অবস্থায় আমার উপরে দুরূদ শরীফ পড়ছে, আমি দেখলাম এই দুরূদ শরীফের আমলটা তার কাছে আসছে। কোন আমল ভাই? সে যে দুরূদ শরীফ পড়ছে, দুরূদ শরীফের যে সওয়াব, এই সওয়াবটা তার কাছে আসছে। ফাআখাযাত বিয়াদিহি, দুরূদ শরীফের আমলটা এসে তার হাত ধরছে। যে মানুষটা পুলসিরাত পার হইতে পারতেছে না, তার কোথায় ধরছে? হাতে ধরছে। ফাআকামাতহু আলাস সিরাত, সে তো বারবার পুলসিরাত থেকে পড়ে যাচ্ছে, কিন্তু দুরূদ শরীফের সওয়াবটা তার হাত ধরে তারে পুলসিরাতের উপরে শক্ত করে দাঁড় করাইয়া দিছে। হাত্তা জাওয়াজাহু, এমনকি ঠেলাই ঠেলাইয়া পুলসিরাতের সওয়াবটা তারে ধাক্কা দিয়া দিয়া, দুরূদ শরীফ পড়ার সওয়াবটা তারে ধাক্কা দিয়া দিয়া পুলসিরাত পার করে জান্নাতে পৌঁছায় দিছে। স্বপ্নটা কি আমি দেখছি না নবীজি দেখছেন? নবীজি দেখছেন। নবীজি দেখে সাহাবায়ে কেরামকে বলতেছেন যে আমি এরকম একটা জিনিস স্বপ্ন দেখেছি যে আমার একজন উম্মত পুলসিরাতে আটকা পড়ে গেছে, পড়ে যাচ্ছে, উঠতেছে, ঝুলতেছে, কোনোভাবে চেষ্টা করতেছে, দেখিনি পুলসিরাত পার হওয়া যায়। ওই সময় আমি নবীজি বলতেছেন আমি স্বপ্নে দেখলাম সে যে দুনিয়ায় থাকা অবস্থায় আমার উপরে দুরূদ শরীফ পড়ছে, এই দুরূদ শরীফের সওয়াবটুকু আয়েশা তার হাত ধরছে, হাত ধরে তাকে পুলসিরাতে শক্ত করে দাঁড় করাইয়া ঠেলাই ঠেলাইয়া পুলসিরাত পার করে দিছে। অতএব আমাদের উচিত দুরূদ শরীফ বেশি বেশি না পড়া। জুড়ে বলেন, দুরূদ শরীফ আমলে নিয়ে আসা, বহুত বেশি পরিমাণ দুরূদ শরীফ আমলে নিয়ে আসা। আমি যাদের সামনে এখন কথা বলতেছি, এখানে অনেক মানুষ আছে অবসর, চাকরি নেই, তো ভাই সারাদিনে আপনি 10,000 বার দুরূদ শরীফ পড়তে কি অসুবিধা আপনার বলে? কত কথাই তো বলি সারাদিন, দেশের খবর, বিদেশের খবর, আকামের কথা, অপ্রয়োজনীয় কথা, অজরুরতের কথা, বসলাম, গল্প করলাম, ঘুমাইলাম, খাইলাম, মোবাইল চালাইলাম, পেপার করলাম, এই তো। তো ভাই দুরূদ শরীফ যদি না পড়ি, আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, যদি আটকা পড়ে যাই। আরেকটা শুনেন, ওদিন আমি মাদ্রাসায় ছাত্রদেরকে ঘটনা শুনিয়েছি, আপনাদেরকেও শোনাইতেছি। ওদিন গত মঙ্গলবার নোয়াখালী মাহফিলে গেছিলাম, মাহফিলেও শুনিয়েছি, এটা সবার শোনা উচিত। ওখানে তো আর কিতাব নিয়ে যাই নাই, মুখস্থ শুনিয়েছি, আপনাদের সামনে কিতাব নিয়ে এসেছি। এই কিতাবের 339 এবং 340 পৃষ্ঠায় আছে। এবং আমাদের একজন বড় আলেম ছিলেন, ওনার নাম আবুল ফজল আল কোমাসানি রাহমাতুল্লাহি আলাইহি। উনি একদিন মসজিদে নববীতে উনি বলেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম ওয়া আনা ফি মসজিদিল মদিনা, আমি মসজিদে নববীতে ঘুমাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছি।
বুখারী শরীফের হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না আশ-শাইতান লা ইয়াতামাসসালু বি। নবীজি বলেন, কেউ যদি আমাকে স্বপ্ন দেখে, সত্যিই সে আমাকে স্বপ্ন দেখেছে। এমন না যে শয়তান আমার রূপ ধারণ করে গিয়া তার কাছে কোনো কিছু বলে দিল, এমন না। নবীজি বলেন, শয়তানকে আল্লাহ আমার আকৃতি ধারণ করার শক্তিই দেন না। শয়তান সাপের আকৃতি ধরতে পারে, বিড়ালের আকৃতি ধরতে পারে। এই যে আমরা এখানে যারা আছি, সবার আকৃতি ধারণ করে, মানুষের আকৃতি ধারণ করে আসে। আল্লাহর নবীকে যেদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেররা হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল, ওই বৈঠকে শয়তান সাদা দাড়িওয়ালা বড় একজন শায়েখের আকৃতি ধারণ করে আসছে। আবু জাহাল্লা জিজ্ঞেস করে, এই তুমি কে, কোথা থেকে আসলা? কয়, শাইখুম মিন নাজদিন, আমি নজদের বড় একজন শায়েখ। শুনলাম তোমরা মুহাম্মাদের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈঠক ডেকেছো, তাই আমিও আসলাম, দেখি আমি তোমাদেরকে কোনো সিদ্ধান্ত দিতে পারি কিনা। শয়তান মানুষের রূপ ধারণ করতে পারে না, একমাত্র কার রূপ ধারণ করতে? আমাদের নবীজির রূপ। এজন্য নবীজি বলেন, কেউ যদি আমাকে স্বপ্ন দেখে, সত্যিই সে আমাকে স্বপ্ন দেখেছে, এমন কোনো সম্ভাবনা নাই যে শয়তান আমার রূপ ধারণ করে গিয়ে তাকে কিছু বলতেছে, এই সুযোগই নাই। আমার উম্মত স্বপ্ন যদি আমাকে দেখে, আমাকেই সে সত্য দেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মরণের আগে একবারের জন্য হলেও আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা, মুবারক চেহারা স্বপ্নে দেখার তৌফিক দান করেন। উনি বলেন, আমি মসজিদে নববীতে ঘুমায়া নবীজিকে স্বপ্ন দেখেছি। নবীজি আমাকে বলতেছেন, আবুল ফজল ইজা আতাইতা হামাদান ফাকরা আলা বিল ফজল ইবনে জিরাত মিন্নি সালাম। আবুল ফজল, তুমি যখন তোমার এলাকায় যাইবা হামাজান, ওই হামাজান এলাকায় আমার একটা পাগল আছে। নবীজি বলতেছেন, আমার একটা কি আছে? পাগল আছে। নবীর পাগল, টাকা পয়সার পাগল না, ব্যাংক ব্যালেন্সের পাগল না, পদ পদবীর পাগল না, নারীর পাগল না। কার পাগল? নবীর পাগল। নবীর পাগল না হইলে কি নবী সালাম পাঠাইছেন? নবীজি বলতেছেন, ইযা আতাইতা হামাজান, আবুল ফজল তুমি যখন হামাজান এলাকায় যাইবা, হামাজানে আমার একটা পাগল আছে, ওই পাগলকে গিয়ে আমার সালাম দিবা। পাগলটার নাম কি? বলে আবুল ফজল ইবনে জিরাক। আবুল ফজল ইবনে জিরাক, জা ইয়া রা কাফ। আবুল ফজল ইবনে জিরাক, যিনি স্বপ্ন দেখেছেন, ওনার নাম আবুল ফজল কোমাসানি। যার কাছে নবীজি সালাম পাঠাইতেছেন তার নাম হইল আবুল ফজল ইবনে জিরাক। নবীজি বলেন, হামাজান এলাকায় গিয়া আমার একটা পাগল পাইবা, পাগলের নাম আবুল ফজল ইবনে জিরাক। তারে গিয়ে বলবা, আমি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সালাম পাঠিয়েছি। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বের হলো না আপনাদের? বের হবে কেমনে? সারাদিন তো বকর বকর করতে গলার আওয়াজ এখন কমে গেছে। এজন্য মসজিদে এসে সুবহানাল্লাহ বের হয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উনি বলেন, ফাকুলতু লিমাদা, নবীজি আপনি কেন তার কাছে সালাম পাঠাইতেছেন? সারা পৃথিবী থেকে সবাই আসে আপনাকে সালাম দেওয়ার জন্য, আপনার সব উম্মত আপনার কাছে আসে সালাম দেওয়ার জন্য, আপনি তার কাছে সালাম পাঠাইতেছেন কেন? নবীজি বলেন, লিআন্নাহু ইউসাল্লি আলাইয়া ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা। আমার এই পাগল প্রতিদিন আমার উপরে 100 বার দুরূদ পাঠ করে, দুরূদ শরীফ পড়ে। আমার এই পাগল আমার উপরে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়ে। এই জন্য আমার এই পাগল লেগিয়া বলবা, যেই নবীর উপরে তুমি দুরূদ ও সালাম পড়ো, ওই নবী তোমার কাছে সালাম পাঠাইছে, ওই নবী তোমার কাছে সালাম পাঠাইছে। এখন উনি মদিনা শরীফ থেকে আসছেন, আয়েশা নবীর ওই পাগলের সাথে, নবীর ওই আশিকের সাথে দেখা করেছেন। দেখা করে বলছেন কি, আসআলুকা আন তুআল্লিমানিহা। হুজুর, কোন দুরূদ শরীফ আপনি পড়েন যে 100 বার দুরূদ শরীফ পড়ার কারণে দৈনিক আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে সালাম পাঠাইছেন, আমাকে একটু বলবেন, একটু শেখান তো। ফাকুলতু, উনি বলেন, ইন্নী আকুলু কুল্লা ইয়াউমিন মিআতা মাররাতিন আও আকসার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলি মুহাম্মাদ, জাযাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না মা হুয়া আহলুহু। উনি বলেন, আমি দৈনিক 100 বার অথবা তার চাইতে বেশি এই দুরূদ শরীফটা পড়ি। কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, বলেন
এটুকু তো সবাই পারেন নাকি? হাত তুলেন তো কারা কারা পারেন। আল্লাহ কবুল করেন। নামান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটুকু আমরা সবাই পারি। আমার সাথে বলেন আন-নাবিয়্যিল উম্মি, জুড়ে বলেন, আবার বলেন, 5 বার বলেন সবাই, আন-নাবিয়্যিল উম্মি। মাশাআল্লাহ। এবার একসাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি মুহাম্মাদ। এটাও সবাই পারেন। এটাও কি পারেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা সবাই পারেন। ওয়া আলা আলি মুহাম্মাদ, এটাও সবাই পারেন। মাঝখানে দুইটা শব্দ বাড়বে, আন-নাবিয়্যিল উম্মি। اللهم صل على محمد النبي الأمي وعلى آل محمد جزا الله عنا جزا الله عنا جزا الله عنا محمدا صلى الله عليه وسلم মা হুয়া আহলুহু। এটুকু একটু মুখস্থ করতে হবে। নবীর মায়ায় এটুকু যদি মুখস্থ করতে না পারি তো কোন এত ওয়াজ, এত নসিহত, এত বয়ান দিয়ে হবেটা কি? এই যে 45 মিনিট আমি আপনাদের কথা বললাম, এটুকুতে যদি আমরা এটুকু মুখস্থ করতে না পারি তো ভাই হবে কি বলেন? এজন্য আমার থেকে, কাউসার ভাই থেকে, যার থেকে যেভাবে পারেন, আমি নোয়াখালী মাহফিলে বলে আসছি যে কাগজটা লিখবেন, লিখে নেবেন, বাসায় নিয়ে এমন জায়গা ওয়ালে লাগাই রাখবেন যেন নজরের সামনে থাকে। অথবা বিবির কাছে দিবেন, বিবি এটা আমার কাছে দিবা। ছেলের বোর কাছে দিবেন, এটা হেফাজত করো। মেয়েকে বলবেন এটা হেফাজত করো। বিবিকে মুখস্থ করাবেন, ছেলের বিবিকে মুখস্থ করাবেন, ছেলেকে মুখস্থ করাবেন, নাতিকে মুখস্থ করাবেন, পরিবারের সবাইকে মুখস্থ করাবেন। আমার অফিসে যারা গেছে দেখবেন বড় করে লিখে রাখছি, আমাদের সুমন ভাই থেকে নিয়ে দৈনিক 500 বার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ুন, বড় করে লিখে রাখছি। আমার অনেকে আয়েশা বলে হুজুর এটা লিখে রাখার কি? আমি কই ভাই আমার দরকার আছে, এজন্য আমি লিখে রাখছি। তোমার বাসায় তোমার কত কিছু তো লিখে রাখো, কত ধরনের সিনারি লাগাই রাখো। একটা সিনারি তো লাগাইতে পারলে না, নবীর উপরে দুরূদ শরীফ পড়া বিষয়ক সিনারি, ওইটা চোখে পড়লেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার মোবাইলে আমার এক আত্মীয়ের নাম্বার, যার সাথে আমার সবচেয়ে বেশি মোবাইলে কথা হয়, এই নাম্বার সেভ করে রাখছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কল আসলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কল দিতে গেলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ। কল দিলেই লেখা ওঠে সাল্লাল্লাহু, দেখলেই আমি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বিভিন্ন নাম্বারও আমি এই নাম্বারে মুখস্থ করে সেভ করে রাখছি মোবাইলে, আসলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ওঠে। দৈনিক কতবার ফোন দেওয়া লাগে এটা সেটা বিষয়, বাস ফোন দিলেই লেখা ওঠে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন ফোন করি লেখা ওঠে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ওসিলায় কয়েকবার নবীজির উপরে দুরূদ শরীফ পড়া। উদ্দেশ্য কি? আল্লাহ কোনো মতে যেন স্মরণ হয়। আমরা তো বেখিয়ালি মানুষ, আমরা তো ভুলে যাই। মসজিদে আসলে সবাই বুজুর্গ, মসজিদ থেকে বের হলে সব সলিমুদ্দিন কলিমুদ্দিন হয়ে যায়, মনে থাকে না। এজন্য আমাদের বুজুর্গরা বলতেন তসবিহ হাতে নিয়ে হাঁটো, তসবিহ পকেটে রাখো, যেন নবীর উপরে দুরূদ শরীফ পড়ার কথা বিষয় মনে থাকে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে শোনায় শেষ করে দিচ্ছি, সময় বেশি নেই। কিছু বলবেন নাকি? আচ্ছা, আরেকজন আলেম ছিলেন, ওনার নাম হইল মুহাম্মদ ইবনে সাঈদ ইবনে মুতাররিফ। এই কিতাবের 288 নম্বর পৃষ্ঠায় এই ঘটনা উল্লেখ আছে। মুহাম্মদ ইবনে সাঈদ ইবনে মুতাররিফ, উনি কানা মিনাল আখিয়ারিস সালিহিন, অনেক বড় জবরদস্ত আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। উনি বলেন, কুনতু জাআলতু আলা নাফসি কুল্লা লাইলাতিন ইনদান নাওমি ইযা ওয়াইতু ইলা মাসজা'i আদাদান মা'লুমান উসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমি আরো অনেকবার এই মসজিদে বয়ানে বলছি, এটা আমি প্রায় জায়গায় বলি, অনেক মানুষকে বলি যে নিজের উপরে দৈনিক একটা সংখ্যা নির্ধারণ করে নেওয়া, যে আমি রাত্রে ঘুমাইতে গেলে এই কয়বার দুরূদ শরীফ পড়ে তারপরে ঘুমাবো।
এটা 100 বার হোক আর 200 বার হোক আর 300 বার হোক আর 50 বার হোক আর 500 বার হোক, নিয়মিত আমল করা। আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হইল যেটা সব সময় করা হয় যদিও সংখ্যায় কম হয়। এমন না একদিন 5000 বার করছেন আর একদিন 100 বার। এটাও ভালো করলেন, একদিন 5000 বার একদিন 100 বার, না করতেছি না, কিন্তু আল্লাহর কাছে মাহবুব আমল হইল যেটা কন্টিনিউ করা হয়। তো উনি বলতেছেন যে আমিও আমার উপরে এটা বাধ্য করে নিয়েছিলাম যে আমি প্রতিদিন রাত্রে ঘুমাইতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কয়বার দুরূদ শরীফ পড়তাম, একটা নির্ধারিত সংখ্যা। তারপরে উনি বলেন ফাইন্নি ফি বাযিল লায়ালি, একদিন রাত্রে কদ আকমালতুল আদাদা, আমি আমার সংখ্যা পূরণ করছি। সংখ্যা কয়বার এটা উনি আর এখানে বলেন নাই, সংখ্যা পূরণ করছি। ফাআখাযাতনি আইনায়া, আমার ঘুম আসছে। ওয়াকুনতু সাকিনান ফি গুরফাতিন, আমি আমার বাসার কামরায় ঘুমায় রইছি। আমি স্বপ্নে দেখলাম ওয়াইদা নাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ দাখালা আলাইয়া মিন বাবিল গুরফাতি, আমি স্বপ্নে দেখলাম আমার বাসার দরজা দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কামরায় প্রবেশ করতেছেন। বুঝেননি ভাই? কেউ মনে কষ্ট নিয়েন না যারা আওয়ামী লীগ করেন। আপনার বাসায় যদি কোনোদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসে প্রবেশ করতেন, যারা বিএনপি করেন কোনোদিন যদি জিয়াউর রহমান এসে প্রবেশ করতেন, ওরে বাপ রে, তার দাপটে এলাকায় থাকা কষ্ট হয়ে যেত যে বঙ্গবন্ধু আমার বাসায় আছে, জিয়াউর রহমান আমার বাসায় আছে। ও ভাই, তোমার জিয়াউর রহমানকে ধরে কিয়ামতের দিন পার পাওয়ার কোনো হাদিস নাই। তোমার নেতা কিয়ামতের দিন, তোমার নেতা বঙ্গবন্ধু না, বঙ্গবন্ধুর চাইতে আরো লক্ষ কোটি গুণ পাওয়ারওয়ালা যারা কিয়ামতের ময়দানে মশা মাছির মতো উড়ে যাবে। কিন্তু নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া নবী রাসূলুল্লাহ পর্যন্ত ওই দিন কোনো উপায় পাবে না। সেই নবী উনি বলতেছেন আমার বাসার দরজা দিয়ে প্রবেশ করেছেন, আমার বাসার দরজা দিয়ে প্রবেশ করেছেন। উনি বলেন নবীজি যেমনে ঢুকেছেন আমার বাসার কামরায়, ফাদাতিল গুরফাতু বিহি নূরা, আমার পুরা কামরা নূর আর নূর, নূরানি হয়ে গেছে, পুরা কামরা নূরানি হয়ে গেছে আমার বাসার কামরা নবীজি প্রবেশ করার সাথে সাথে। সুম্মা নাহাবা নাহবি, নবীজি আমার বাসায় ঢুকে আমার দিকে আসতেছেন, আমার কামরা দিয়ে আমার কাছে আসতেছেন, আমার কাছে এসে নবীজি বলতেছেন ওয়াকালা, নবীজি বলতেছেন হাদি হালাল ফামাল্লাযী ইউকসিরুস সালাতা আলাইয়া উকাব্বিলুহু, আমিয়া তোমার যেই মুখ দিয়া তুমি আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, এই মুখটা দাও, আমি তোমার মুখে চুমা দিব। আমি তোমার মুখে কি দিব? জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে জিজ্ঞেস করেন হুজুর ছোট দুরূদ শরীফ কি? এইটুকু পড়লে একটা দুরূদ শরীফ হয়ে গেল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ থেকে বের হইলেন বাসা পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু দুরূদ শরীফ হয়ে যাচ্ছে। কিন্তু নবীজি বলতেছেন উম্মত যেই মুখ দিয়া আমার উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো, তোমার মুখটা দাও, আমি নবী, শুধু নবী নেই, নবীদের নবী, শুধু নবী নেই, সর্বশ্রেষ্ঠ নবী, আমি তোমার মুখে চুমা দিব। উনি বলেন ফাকুনতু আস্তাহি আন উকাব্বিলাহু ফি ফিহি, নবীজি এটা বলার সাথে আমার মনে হয়েছে যে আমি কি আগ বেড়ে নবীজিরে চুমা দিই, কিন্তু ভয় লাগতেছে, ভয় লাগতেছে। প্রেসিডেন্টের গায়ে হাত দেওয়া যাবে? নবীজির গায়ে আমি কিভাবে নবীজিকে ধরবো, আমার ভয় লাগতেছে। তখন নবীজি আগ বেড়ে এসে কি করছেন, ফাকাব্বালা ফি খাদ্দি, খাদ্দুন মানে গাল, আরবিতে গালের আরবি হলো খাদ্দুন, ফাকাব্বালা ফি খাদ্দি, নবীজি এসে আমার গালে নবীজি চুমা দিয়েছেন, আমার গালে নবীজি চুমা দিয়েছেন। উনি বলেন ফান্তাবাহতু ফাজিআম মিন ফাওরি, ভয়ে নবীজি চুমা দিয়েছেন, আমি সাথে সাথে লাফ মেরে ঘুম থেকে উঠে গেছি।
কি হয়েছে তখন? আমি যে লাফ মেরে ঘুম থেকে উঠছি, ওয়ান্তাবাহাত সাহিবাতি আল্লাযী লিজামবি, আমার পাশে আমার বিবি ঘুমানো, আমার লাফ মেরে ওঠা থেকে আমার বিবিও ঘুম থেকে লাফ মেরে উঠে গেছে। আমার বিবি ঘুম থেকে উঠছে, আমি ঘুম থেকে উঠছি। আমার বাসায় তো নবীজি আসছেন, উনি বলেন ওয়াইদাল বুয়ুতু ইয়াফুহু মিসকাম মিন রাইহাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েক সপ্তাহ আগে বয়ান করেছিলাম, আল্লাহর নবী যে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন একাধারে 3 সপ্তাহ পর্যন্ত ওই রাস্তায় গ্রাম থেকে যেত। সাহাবায়ে কেরাম ওই গ্রাম দেখে চিনতে পারতেন যে এই রাস্তা দিয়ে নবীজি গেছেন। উনি বলেন আমার যে ঘুম ভাঙছে, ঘুম ভেঙার লগে লগে দেখি আমার পুরা বাসা, পুরা কামরা গ্রামে একবারে মোহিত হয়ে গেছে। কিসের গ্রাম? মিন রাইহাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির শরীরের ঘ্রাণ। তারপরে উনি বলেন ওয়াবাকিয়াত রাইহাতুল মিসকি মিন ক্বিবলাতিহি ফি খাদ্দি নাহওয়া 8 আইয়াম। নবীজি যে আমার গালে চুমা দিয়েছেন, চুমা দেওয়ার কারণে 8 দিন একাধারে আমার গালে নবীজির চুমা দেওয়ার ঘ্রাণ বাকি ছিল। আবার মুহাম্মদ বলেন তাজিদু যাওজাতি কুল্লা ইয়াউমিন আর-রাইহাতা ফি খাদ্দি, আমার বিবি প্রতিদিন একাধারে 8 দিন পর্যন্ত আমার গালে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুমা দেওয়ার ঘ্রাণ পাইতেছিল। আমি দেখেন আপনাদের 1 2 3 4 5 6 7টা দাগায় নিয়ে আসছিলাম, আপনাদেরকে বলছি মাত্র 4টা বলার সময় শেষ হয়ে গেছে, বলা হয়নি। আমি বললাম, কিন্তু আপনারা যদি আমলে না নেন তাইলে লাভ হবে ভাই। আজকে থেকে যারা আমরা এখানে আসছি, নিচতলা 2 তলা 3 তলা সবাই আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো 10,000 বার তো বলছিলাম, যারা অবসর আছেন অন্তত প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পড়বো। পারবো ইনশাআল্লাহ?